ভাত খাও কর না খাও সিগারেট লাগে। সংসারে খরচ আছে না, সংসারে খরচ করিয়া নিজে চা খাওয়ানো পয়সাও থাকে না, এমনকি আমরা চুরি করবো না ডাকাতি করবো। দর্শক, জাতীয় সংসদে 24-25 অর্থবছরে বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী। এতে কিছু পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে, কিছু পণ্যের শুল্ক কমানো হয়েছে। এ বিষয়ে আসলে সাধারণ মানুষ কি বলছেন আমরা জানতে চাই। আসলে সরকার যে বাজেট পাস করছে, বাজেট পাস ঠিক আছে, কিন্তু আসলে যে আমাদের যে কাঙ্ক্ষিত, আমরা যে গরিব শ্রেণীর যারা আছে, মোটামুটি মধ্যবিত্ত যারা শ্রেণী আছে, আমরা না খাওয়ার মতন অবস্থা। এই প্রতি বছর সিগারেটের দাম বাড়ে, জ্বালানি তেলের দাম বাড়ে, খাবার তেলের দাম বাড়ে, তারপরে মোবাইল ফোনের দাম বাড়ে। আপনি হিসাব করেন যে 19 টাকা যদি 20 মিনিট কথা বলতে হয়, তাহলে আমরা কীভাবে করবো? আপনার 29 টাকায় 30 মিনিট, এটা কীভাবে সম্ভব ভাই? মেয়াদ কম, মিনিটের দাম বেশি, সব কিছু বেশি, সিগারেটের দাম প্রতিদিন প্রতি বছরে বাড়ে। মানে এটা কেমন ভাই? সবার উচিত যেন আসলে আমাদেরকে এগিয়ে উচিত যেন আমরা আসলে এটা বিষয়ে একটা সরকারের কাছে দাবি জানানো যেন আমাদের সব কিছু যেন মূল্যস্থিতি থাকে। সিগারেটের দাম কমাক, নাহলে বন্ধ করে দেব। এত অনেক লোক নষ্ট হয়ে যাইতে আছে, ক্ষতির পর্যায়ে চলে গেছে। ভাত খাও কর না খাও সিগারেট লাগে, কিন্তু সেইটা দিয়ে সরকার ভ্যাট নিয়ে যাইতেছে প্রচুর। আমাগো ইনকাম না থাকলে আমাগো এই যে মোবাইল যে আমরা চালাই, খরচটা আইবে কই দিয়া? আমাকে ইনকাম কি বাড়ছে? আমরা দিন মজুর, আমাকে কয়টা আমরা কামাই করি, সংসারে খরচ আছে না, সংসারে খরচ করিয়া নিজে চা খাওয়ানো পয়সাও থাকে না, এমনকি আমরা চুরি করবো না ডাকাতি করবো। এবছর যে বাজেট দেওয়া হয়েছে গত বছরের বাজেটের সাথে অনেক বেশি, প্রায় 8 লাখ হাজারের মতো। তো সেক্ষেত্রে এবারের বাজেটটা জনবান্ধব হয়েছে, তবে কিছু কিছু বাজেটের কিছু কিছু অংশ আছে যে অংশগুলো আসলে খুবই দুঃখজনক। কাঁচামাল, যেসব পচনশীল যে দ্রব্যগুলো, সেগুলোর দাম কমানো হয়েছে। পাশাপাশি চিকিৎসা সেবা, যেটা মানুষের স্বাস্থ্যসেবা সরকারের একটি অংশ দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা, সেই জায়গাটায় আসলে চিকিৎসার যে কাঁচামাল সেখানে দাম বাড়ানো হয়েছে, সেটা খুবই দুঃখজনক। আমরা চাচ্ছি, এখন তো জিনিসপত্রের অনেক দাম, আমার সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন এদিকে খেয়াল রাখে যাতে সাধারণ জনগণ ভালোভাবে চলতে পারে, সব কিছু যেন একটু দাম কমে। এটা তো আসলে খুব কষ্টকর, সব মানুষই তো ফোনে কথা বলতে হয়, সবারই তো এটা প্রয়োজন। এটাও চাই আমরা এটা কোয়ালিটির জন্য সব কিছু যেন কমানো হয়। কি যে এখানে বলবো, সবই যে দুঃখের কথা, বুঝছেন ভাই। ইন্টারনেটে তো মনে করেন যে দাম শুধু শুনেই যে কমবে, কোনো সময় তো দাম কমে না, ইন্টারনেটের দাম বাড়তেই থাকে। শুধু ইন্টারনেটকে বাংলা যে কোনো জিনিসের দামই শুধু বাড়তে থাকে। বাজেট বলতে আমরা এটা বুঝি যে কী কী জিনিসের দাম কমলো আর কী কী জিনিসের দাম বাড়লো। সেক্ষেত্রে আমরা তো নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য আছে সেগুলোর কোনো কমতি দেখি না, মানুষের নাগালের বাইরে।